তো বেগমপুর স্টেশনে আমাদের ট্রেনটি স্লো হয়ে গেছে। আসানসোলের পরের স্টেশন কিন্তু কালীপাহাড়ি স্টেশন। এরপর তো অবশেষে পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। তেভাগা এক্সপ্রেস করে আমরা যাব কলকাতা। তো উঠে পড়লাম তেভাগা এক্সপ্রেস। ঘড়ির কাটায় 12:32 আমাদের ট্রেন ছেড়ে। অবশেষে অনেক মারপিট করে ট্রেনটা ধরেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস অ্যানাদার ভিডিও। সকাল এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, আর এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে আমরা জার্নি করতে চলেছি আসানসোল থেকে কলকাতা। তো আজকের জার্নিতে খুব মজা হতে চলেছে। বাস জার্নি থাকছে, ট্রেন জার্নি থাকছে, একটা লম্বা সফর হতে চলেছে। আসানসোল থেকে 03514 আসানসোল টু বর্ধমান মেমো স্পেশাল ধরে আমরা যাব বর্ধমান, এবং বর্ধমান থেকে আমরা তেভাগা এক্সপ্রেস ধরে যাব হচ্ছে চিতপুর স্টেশন, মানে কলকাতা স্টেশন। আর সেখান থেকে কিন্তু আমরা ধনধন্য এক্সপ্রেস ধরবো। ধনধন্য এক্সপ্রেস ধরে আমরা যে যার বাড়ি যাবো। ফাইনালি এখন বেরিয়ে গেছি, আর এখান থেকে আমরা হচ্ছে বাস ধরবো। আর বাস আমাদের চলে এসেছে। এখান থেকে এই জিটি রোড ধরে আমরা বাসে করে আসানসোল পৌঁছাবো। বাসটা আসছে বারাঘাট থেকে, আসছে এই বাসটা। এই বাসে উঠে গেছি এখন, বাস ছেড়েও দিয়েছে আমাদের। তো বাস থেকে নেমে একবারে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু বাস থেকে নেমে গেলাম, আর এখান থেকে আমাদের স্টেশন হেঁটেই যেতে হবে। আর আমাদের কিন্তু কুলটি থেকে আমাদের এই আসানসোল অবধি ভাড়া পড়লো 20 টাকা মাত্র। এইটা হচ্ছে স্টেশন রোড। এই স্টেশন রোড ধরে হেঁটে কিন্তু আমরা স্টেশনের দিকে যাব। আর এখান থেকে স্টেশন খুবই কাছে, বাস স্ট্যান্ড থেকে হাঁটাপথ দিয়ে হেঁটে হেঁটেই আমরা যাব। আমাদের কিন্তু ট্রেন রয়েছে লোকাল, আসানসোল মেমো স্পেশাল লোকাল আসানসোল টু বর্ধমান। সেই ট্রেনটা ধরে আমরা সবার আগে বর্ধমান যাব। আমাদের ট্রেন রয়েছে 9:10-এ, আর এখন বাজে ঘড়ি কাটা 8:30 প্রায়। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর খুব কাছে চলে এসেছি স্টেশন। সকালে কিন্তু 8:30 বেজে গেছে, কিন্তু এখনো কিন্তু কুয়াশা কাটেনি। কুয়াশা ভাবটা রয়ে গেছে, ঠান্ডা ভাবটা লাগছে এখন। আর রাস্তাঘাট পুরো পরিষ্কার আসানসোলে। মানে বাস স্ট্যান্ড থেকে তোমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে যেতে। কিন্তু আমাদের ট্রেন 9:10-এ, তাই জন্য তাড়াহুড়া করে যাচ্ছি। 8:30 বাজে, আর লোকাল একদম রাইট টাইমে ছেড়ে দেয়, জন্য তাড়াহুড়ো করতে যাচ্ছি। আসানসোল স্টেশনে পৌঁছে গেছি, আর আসানসোল থেকে টিকিট কেটে নিয়েছি। আসানসোল মেমো স্পেশাল বর্ধমান অব্দি যায়। তো এখন আমি এসে পৌঁছেছি 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে কিন্তু আমাদের ট্রেনটা আসবে। টিকিট অলরেডি কেটে নিয়েছি, ট্রেন ঢুকবে, ট্রেনে উঠবো, দেন তারপরে তোমাদের সাথে কথা। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে মেমো লোকাল। পেছনে রয়েছে ট্রেনটা। এই ট্রেনটা ধরে কিন্তু আমরা যাবো এখন বর্ধমান। এই মেমো লোকাল কিন্তু 9:10 বাজে এখান থেকে ছাড়বে, আর আমরা বর্ধমানে গিয়ে পৌঁছাবো 11টার সময়। তো এই ট্রেনটি কিন্তু আমাদের পুরো 11টা স্টেশন কভার করবে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল 9:12 আসানসোল থেকে বর্ধমান যেতে টোটাল 11খানা কিন্তু স্টেশন করবে। আমরা আসানসোলের পরের স্টেশন কিন্তু কালীপাহাড়ি স্টেশন। এরপরে কিন্তু আমরা কালীপাহাড়ি স্টেশন দেখতে পাবো।
তো আমরা এখন কিন্তু দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালাম। তো দুর্গাপুরের পরের স্টেশন কিন্তু রাজবাঁধ, এরপরে কিন্তু আমাদের রাজবাঁধ আসবে। আর এখনো কিন্তু বর্ধমান পৌঁছাতে 6 থেকে 7টা স্টেশন বাকি আছে। অবশেষে কিন্তু পৌঁছে গেলাম বর্ধমান জংশন, আর এখন আমরা বাইরের দিকে যাব। তো অবশেষে পৌঁছে গেলাম বর্ধমান জংশনে, আর আজকে কিন্তু এখান থেকে আমাদের তেভাগা এক্সপ্রেস করে আমরা যাব কলকাতা স্টেশনে পৌঁছাবো। তো আমরা এখন এই মুহূর্তে বাইরে আছি, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু তাও খিদে পাচ্ছি, কারণ বেলা বাড়ছে। হালকা কিছু খেয়েছিলাম সকালবেলা, তো এখন একটু খাবো ভাবছি, কেক ফেক কিছু খাবো। তো আমরা এদিকে যাবো এখন, এখানে অনেক দোকান রয়েছে খাবার দাবারের। তো আমরা এই সাইডে যাচ্ছি, এই সাইডে দেখি কি পাওয়া যায়। বাবুজি কে কাছে তোমার স্টেশনের বাইরে থেকে একটু চা নিলাম একটা দোকান থেকে। এই যে ছোট একটা চা, গুড়ি খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই ঠান্ডা আজকে। আর এই চাটা খেয়ে এনার্জি নেবো, তারপরে আমরা বেরাবো। আমাদের এক্সপ্রেসও রয়েছে 12:30টার সময়, আমাদের এক্সপ্রেস রয়েছে। তাকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, প্রায় ঘড়ি কাটে 12:10 হয়ে গেছে। এখন আমি টিকিট কাটবো। ট্রেন নম্বর 13-162 তেভাগা এক্সপ্রেস থেকে আমরা যাবো হচ্ছে কলকাতা চিতপুর স্টেশন। আর আমাদের এক্সপ্রেসের ভাড়া পড়লো 55 টাকা। আর এই 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়েছি, এখানে ট্রেন আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক, এখান থেকে ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে। বর্ধমান টু কলকাতা জার্নি করতে চলেছি এখান থেকে। আমাদের এক্সপ্রেসের ভাড়া পড়লো, আমরা জেনারেলে কেটেছি, আমাদের 55 টাকা ভাড়া পড়লো। আর আমাদের বর্ধমান টু কলকাতা যেতে 32 মানে 32খানা স্টেশন ক্রস করতে হবে। বর্ধমান থেকে কলকাতা অবধি কিন্তু ডিরেক্ট ট্রেনটা যাবে, তার মাঝে যে 32খানা স্টেশন সেগুলোতে একটাতেও দাঁড়াবে না। তারপর তো ট্রেনে ওঠা যাক, তারপরে কথা হচ্ছে। তো উঠে পড়লাম তেভাগা এক্সপ্রেসে। আর তেভাগা এখানে বর্ধমান হল্ট আছে 2 মিনিটের মতো। এখনই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আর আপাতত ট্রেনে উঠে গেছে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা তোমাদের দেখাচ্ছি। অবস্থা তো 12টা বেজে 32 মিনিটে তেভাগা এক্সপ্রেস আমাদের বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। তো টোটাল আমাদের 32 স্টেশন ক্রস করবে, কলকাতা স্টেশন থেকে দাঁড়াবে। আর এই আমাদের তেভাগা এক্সপ্রেস কিন্তু আমরা কলকাতা স্টেশনে পৌঁছাবো 2 বেজে 15 মিনিট নাগাদ।
তো এই বেগমপুর স্টেশনে আমাদের ট্রেনটি স্লো হয়ে গেছে কারণ সিগন্যাল পাইনি। তো আমাদের ট্রেন এখন দমদম স্টেশনে ঢুকছে, প্রায় ঢুকে গেছে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে দমদম প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এখানে আমাদের কোনো হল্ট নেই, কিন্তু এখান থেকে ধীরে ধীরে যাচ্ছে। দমদম জংশন আমরা ক্রস করছি এই মুহূর্তে। আর এরপরে কিন্তু আর দুটো স্টেশন, তারপরে কিন্তু আমরা কলকাতার চিতপুর স্টেশনে পৌঁছাবো। তো এরপরে ঢুকবে পাতিপুকুর স্টেশন, তারপরে কিন্তু উল্টোডাঙ্গা স্টেশন, তারপরে চিতপুর স্টেশন মানে কলকাতা স্টেশন। আর মাত্র দুটো স্টেশন, ওই দুটো স্টেশনে হল্ট নেই কোনো, ডিরেক্ট একদম চিতপুরে গিয়ে আমাদের ট্রেনটা থামবে। আর আমাদের ঘড়ি কাটায় পাক্কা 2টো বাজে। আর আমাদের ট্রেন কিন্তু রাইট টাইম এসেছে, মানে 2:15 যেখানে আমার কথা, সেখানে 2টোর সময় ট্রেন কিন্তু পৌঁছে গেছে।
ফাইনালি কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। আর এই যে আমাদের ট্রেন, বর্ধমান থেকে আমরা এই ট্রেনে করে আসলাম তেভাগা এক্সপ্রেস। এখন আমরা সামনের দিকে যাব। দুপুরে কিছু খাইনি, দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু আমাদের ধনাধন্য এক্সপ্রেসটা ধরতে হবে। এই প্ল্যাটফর্মে আসবে, আমাদের 4:10 এই প্ল্যাটফর্মে ট্রেন আছে ধনাধন্য এক্সপ্রেস। তো এই কিছু ঘন্টার মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব। অবশেষে কলকাতা স্টেশনে বাইরে বেরোলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে কিছু খাইনি। এখন হোটেলের সন্ধানে যাচ্ছি আমরা সামনের দিকে, দেখা যাক কি খাওয়া যায়। ভাতই খাবো আশা করছি। আর এরপরে এখনও কিন্তু আমাদের জার্নি শেষ হয়নি, এরপরেও কিন্তু আর একটা জার্নি বাকি রয়েছে। তো এরপরে কিন্তু ধনাধন্য এক্সপ্রেস ধরে আমি পৌঁছাবো চাকদাতে। এটা হয়তো চাকদাতে দাঁড়ায় না, কিন্তু রানাঘাটে আমাকে নামতে হবে, রানাঘাট থেকে নেমে আমাকে চাকদায় আসতে হবে। তো দেখা হচ্ছে ট্রেনে ওঠার পর। ট্রেন নম্বর 13-117 ধনাধন্য এক্সপ্রেস আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর আমাদের গন্তব্য হচ্ছে রানাঘাট। দেখা হচ্ছে ট্রেনে উঠে, একবারে কথা হচ্ছে না। চলে এসেছে ধনাধন্য এক্সপ্রেস, আমার পেছনে রয়েছে ট্রেনটি। আর এই ট্রেনে আমার ভাড়া পড়লো 40 টাকা। কলকাতা থেকে রানাঘাট অব্দি যাব, আমার ভাড়া পড়েছে 40 টাকা। এখন ট্রেনে ওঠা যাক, তারপরে কিন্তু বাকি কথা হবে। অবশেষে অনেক মারপিট করে ট্রেনটা ধরেছি। আমাদের ট্রেনটা একটু লেট করেছে, যেখানে 3টে আসার কথা সেখানে 3:30 বেজে গেছে, 3:30-এর ওপরে বেজে গেছে। এখন সিট জায়গা পেয়ে গেছি, আর একটু পরেই নেমে যাবো। তো দেখা হচ্ছে নেমে যাওয়ার পরে। তো অবশেষে রানাঘাট স্টেশনে এসে পৌঁছলাম, আর আমাদের ট্রেন ধনাধন্য এক্সপ্রেস রানাঘাট স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তো অবশেষে আমার জার্নি খতম। কলকাতা থেকে লাস্ট সফর রানাঘাট জংশন। রানাঘাট জংশনে এসে পৌঁছে গেছি। আর এই ধনাধন্য এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে রাইট টাইমে ছেড়েছিল 4:10-এ। তো আর ভিডিও করতে পারিনি, তাই এখন রানাঘাটে এসে আমার জার্নি শেষ করলাম। এখনও আমাকে এখান থেকে ট্রেন ধরতে হবে, চাকদা পৌঁছাতে হবে। টোটাল আজকে আমি জার্নি করলাম 4টে ট্রেনে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।